তো হয়েছে তোমরা কারা কারা আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচের স্টুডেন্ট সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, যে আমাদের পেইড ব্যাচে গার্ডিয়ান নার্সিং কোচিং এর পেইড ব্যাচে তোমরা কারা কারা ইতিমধ্যে ভর্তি হয়েছে তোমরা একটু জানিয়ে দাও। আর বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র সফল নার্সিং ভর্তি কোচিং গার্ডিয়ানে আমাদের অনলাইন অফলাইন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। সো তোমরা যারা এখনো আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি হওনি বা হতে চাও, খুব দ্রুত যোগাযোগ করবে কেমন। আমাদের ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং প্রত্যেকটা কোর্সেই আমাদের যে এবছরের যে লেকচার শিট, গাইড, কোশ্চেন ব্যাংক সবকিছুই আমরা একেবারে আমাদের নতুন এডিশন চলে আসছে, এগুলো তোমরা অনলাইনে ভর্তি হলেও পেয়ে যাবে কেমন। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, আমরা শুরু করি। আজকে যে প্রথম যে প্রশ্নটি আছে, নিজের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, এটা দিয়ে আমি পেইড ব্যাচে সুস্মিতা সাবরিন, অনেকেই পেইড ব্যাচে আছে, আমাদের অনলাইনে আছে, অনলাইন পেইড ব্যাচে, আমাদের অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্ট। আর তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো কেমন। ওকে, সো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, আমাদের নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওকে, সো দেখতে পাচ্ছি যে তোমরা সবাই কমেন্ট অনলাইন ব্যাচে আসো সবাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম কোনটায়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটায়, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোতে আছে। দেখো, নীল, বেগুনি, লাল, কমলা। সো সবাই অ্যান্সার করেছো বি। হ্যাঁ, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার হ্যাঁ, ইয়েস, এটি কারেক্ট আনসার হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদের সাথে অনলাইন বা অফলাইন ব্যাচে তোমরা যারা যারা ভর্তি আছো, সবাই ক্লাসটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে। সো দৃশ্যমান যে বর্ণগুলো আছে বা দৃশ্যমান যে কালার গুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই, এর মধ্যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে আমাদের, সবচেয়ে কম তরঙ্গ হচ্ছে আমাদের বেগুনি। ওকে, সো বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোনটা, তোমরা সবাই কমেন্টে জানাও যে কোন রঙের বা কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সবার কমেন্ট আশা করছি। ওকে, সো এটা কিন্তু আসতে পারে যে কত থেকে কত। সো আমাদের হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে বেগুনি রঙে, এবং এটি হচ্ছে 380 থেকে 780 পর্যন্ত কেমন। 380 থেকে 780 ন্যানোমিটার, কি ন্যানোমিটার। ওকে, সো বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার, এবং সবচেয়ে লাল হচ্ছে, হ্যাঁ, 4 জনকে শেয়ার করি, থ্যাংক ইউ নাজমুন নাহার, অসংখ্য ধন্যবাদ। আর লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং এটি হচ্ছে আমাদের 648 থেকে 780 পর্যন্ত, 648 থেকে। ওকে, আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা যারা সঠিক উত্তর করেছ। ওকে, আচ্ছা, এটা সরি, এটা হচ্ছে আমাদের, দেখো এই যে বেগুনি রঙের যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের 380 থেকে 450 মতো কেমন। 380 থেকে 450 হচ্ছে আমাদের বেগুনি। ওকে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, এবং এখান থেকে এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিন্তু তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে কেমন। ওকে, সো দেখতে পাচ্ছ অনেকেই আমাদের সাথে তোমরা যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে আমাদের নিচের। আচ্ছা, এটা তো দেখো, বায়োগ্যাসে শতকরা কত পার্সেন্ট মিথেন থাকে। ওকে, বায়োগ্যাসে শতকরা
কত পার্সেন্ট মিথেন থাকে? বায়োগ্যাসের শতকরা কত পার্সেন্ট দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার করেছো এই মুহূর্তে আমাদের সাথে শাহরিয়া সুমন অ্যান্সার করেছে, আশামণি, ফারজানা আক্তার, বৃষ্টি, সুস্মিতা, নওশিন, এরপর আমাদের হচ্ছে রুমানা, আশামণি, সাদিয়া, হুমায়রা ইসলাম, ইরা, তারপর হচ্ছে রাবেয়া, তারপর কার্বন মনোক্সাইড, নাজমুন নাহার, সুহাসিনী আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আমাদের এমএসটি নুরি, মোহনা আক্তার, দুর্জয় বিশ্বাস, হৃদয় কুমার ঘোষ আমাদের একজন শিক্ষক, সে বলেছে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। সুহাসিনী, জান্নাত ইসলাম, মাহমুদা, নাহিদা আক্তার, সাদিয়া, প্রিয়া, নুরি, তোমরা সবাই কমেন্ট করবে। তারপর হচ্ছে আমাদের লামিয়া, এমএসটি, তানজুর ইসলাম, রুমানা সরকার, সিরাতুল মুস্তাকিম, আফরোজা, সীমা, মুক্তা, সবার নাম একটু বলছি প্রথম দিকে। তারপর হচ্ছে সাবরিনা ইয়াসমিন, সুমাইয়া, বিথি, নকরেক, তারপর হচ্ছে নাদিয়া একটা, সুরভি, প্রিয়া হালদার, আমাদের মিনতি রানী, জুথি জাহান, স্মৃতি, আশামণি, বৃষ্টি, মীরা জান্নাত, নাহিদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমাদের বায়োগ্যাসে দেখো, বায়োগ্যাস হচ্ছে আমরা যে পচনশীল যে পদার্থগুলো আছে, যেমন যেটা আমরা গরুর মলমূত্র বা গোবর যেটাই বলি না কেন, এবং এটা কি বাতাসের অনুপস্থিতিতে এটি মূলত করা হয় কিসে, এই বায়োগ্যাস তৈরি করে বাতাসের অনুপস্থিতিতে, কেমন? ওকে, আচ্ছা, তো হচ্ছে এর উপাদান কি আমাদের, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 60 থেকে 70, কেমন? সো কারেক্ট আনসার হচ্ছে সি, কারেক্ট আনসার হচ্ছে সি। এবং এর প্রধান উপাদান পরীক্ষা আসতে পারে বায়োগ্যাসের প্রধান, দেখো পরীক্ষা কিন্তু অনেকভাবে ঘুরেই আসতে পারে। ওকে, সো সেটা হতে পারে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা আসতে পারে পরীক্ষায়, সেক্ষেত্রে হচ্ছে মিথেন। সেক্ষেত্রে অপশন যদি থাকে মিথেন, ইথেন, প্রোপেন। ওকে, সো তোমরা অবশ্যই মিথেন দিবে, তাই না? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অন্যান্য যে উপাদান এর মধ্যে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো থাকে, কার্বন মনোক্সাইড কিন্তু এখানে। ওকে, সো চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটি আছে আমাদের, অভিকর্ষ কে আবিষ্কার করেন? অভিকর্ষ কে আবিষ্কার করেন? অভিকর্ষ কে আবিষ্কার করেন? অভিকর্ষ, আচ্ছা, অভিকর্ষ কি, যে পৃথিবী ও অন্যান্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবীর সাথে অন্যান্য বস্তু যে আকর্ষণ, সেটাকে বলে অভিকর্ষ। কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, নিউটন, আইনস্টাইন, বোর। অপশন চাইরের আজকে যে 4 নাম্বার যে প্রশ্নটি আছে, চাইরের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের চাইরের বি, অ্যান্সার করেছে নিউটন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদের হচ্ছে নিউটন, স্যার আইজ্যাক নিউটন হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ আবিষ্কার করেন। যদি এখানে অভিকর্ষ পরিবর্তে মহাকর্ষ, ওকে, সো এখানে কিন্তু ঘুরেই আসতে পারে যে মহাকর্ষ কে আবিষ্কার করেন, বা অভিকর্ষ কে আবিষ্কার করেন, বা মহাকর্ষ বল কে আবিষ্কার করেন, অভিকর্ষ বল কে আবিষ্কার করেন, তিনি হচ্ছেন কি আমাদের স্যার আইজ্যাক নিউটন। ওকে, তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন। ওকে, হ্যাঁ, রাদারফোর্ডের যে সৌরজগতের মডেল সেটা হচ্ছে, আর আইনস্টাইন হচ্ছে ভোরের। ওকে, সো আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্ন। তোমরা যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকে ক্লাসটি শেয়ার করোনি এখনো দ্রুত শেয়ার করে দাও। চলেছি 5 নাম্বার প্রশ্ন। দেখো, রেচনতন্ত্রের অবশ্যই প্রয়োজনীয় অঙ্গ কোনটি? রেচনতন্ত্রের বা ইউরিনারি সিস্টেম, যেটাকে আমরা বলি ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্রের প্রয়োজনীয় অঙ্গ কি আছে? পাকস্থলী, বৃক্ক, ফুসফুস, যকৃত।
ওকে, সো সবাই ৫ নাম্বার প্রশ্নে তোমরা কারেক্ট আনসার দিয়েছো বি, বৃক্ক। বৃক্ক মানে কি? আমাদের কিডনি, তাই না? এখন পরীক্ষায় আসতে পারে যে আমাদের যে কিডনির বা বৃক্কের গঠনগত বা কার্যকরী একককে কি বলে? তোমরা কারা, কারা পড়ো সবাই কমেন্টে জানিয়ে দাও যে বৃক্কের ফাংশনাল ইউনিট বা যেটাকে আমরা বলি কার্যকরী একক, গাঠনিক ও কার্যকরী একককে কি বলে? সবাই জানিয়ে দাও। এটি কারেক্ট আনসার হচ্ছে আমাদের বৃক্কের হ্যাঁ, সবাই অ্যান্সার করেছো নেফ্রন। ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নেফ্রন। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নেফ্রন। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে বৃক্কের আবরণের নাম কি? বৃক্কের আবরণের কি নাম? তোমরা কে কে জানো কমেন্টে জানিয়ে দাও। বৃক্কের আবরণের নাম হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। ওকে, বৃক্কের আবরণের নাম হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? আমাদের ৬ নম্বর প্রশ্নের সবাই দ্রুত অ্যান্সার করো। নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? আমরা সবাই জানি যে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে আমাদের যে পেনিসিলিন আবিষ্কার করেন। এটা হচ্ছে ওকে, সো যারা যারা হ্যাঁ, সি অ্যান্সার করেছো। শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে নিচের কোনটি থেকে পেনিসিলিন আবিষ্কার করে আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? কত 1928 সালে, 1928 সালে, যেটা হচ্ছে মূলত কি অ্যান্টিবায়োটিক, যেটাকে আমরা বলি পরীক্ষা আসতে নিচে কোনটি অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে হচ্ছে পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। তিনি হচ্ছেন যে ছত্রাকের মাধ্যমে হচ্ছে তিনি পেনিসিলিয়াম নামক এক ধরনের ছত্রাক, এই ছত্রাকের নাম কি? পেনিসিলিয়াম। কি? পেনিসিলিয়াম নামক ছত্রাকের মাধ্যমে তিনি হচ্ছে এই পেনিসিলিনটা তৈরি করেন এবং এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। কেমন? এবং কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, পেনিসিলিন। ইয়েস, সো চলে যাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। এটা কারেক্ট আনসার হচ্ছে ছত্রাক। আর এই ছত্রাকের নাম কোন ধরনের ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে ৭ নাম্বার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ইপিআই মানে কি? এক্সপান্ডেড প্রোগ্রাম অর ইমিউনাইজেশন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে বর্তমানে কত ধরনের টিকা দেওয়া হয়? ৯টি, ১০টি, ৭টি, ১১টি? ৭ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার দাও সবাই। সবাই কারেক্ট আনসার দাও। এই প্রশ্নে কারেক্ট আনসার দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট আনসার। সো সবাই অ্যান্সার করেছে সবাই। ওকে,
আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে 10 ধরনের, কেমন? আমাদের বর্তমানে হচ্ছে 10 ধরনের টিকা দেয়া হয়, কেমন? বর্তমানে আগে ছিল হচ্ছে 7টি, পরে এটা বেড়ে হচ্ছে আমাদের 10টি, কেমন? এটা হচ্ছে আমাদের 10টি। আর 1979 সালে হচ্ছে বাংলাদেশের পরীক্ষা যদি আসে, কত সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু করা হয়? ওকে, সো এটা হচ্ছে আমাদের 1979 সালে। কত সালে? 1979 সালে, 1979 সালে, কেমন? ওকে। আচ্ছা, আর বর্তমানে হচ্ছে বাংলাদেশে কি 0 থেকে 2 বছর বয়সী যে বাচ্চারা আছে তাদেরকে এই 10 ধরনের টিকা বিনামূল্যে দেয়া হয়, ঠিক আছে? আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়? সবাই কমেন্টে জানিয়ে দাও। এবং আগের যে প্রশ্নটি ছিল যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটা পরীক্ষা আসতে পারে যে টিকা দিবস কবে? টিকা দিবস, ওকে, বিশ্ব টিকা দিবস হচ্ছে 10 নভেম্বর, পরীক্ষা আসতে পারে। বিশ্ব টিকা দিবস হচ্ছে 10 নভেম্বর, বিশ্ব টিকা দিবস 10 নভেম্বর, কেমন? 8-এর কি আছে? নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়? সার্বজনীন দ্রাবক বিশুদ্ধ পানির সংকেত কি? D2, তাই না? D2O, D2O, pH 7, তারপর বিদ্যুৎ পরিবাহী। দেখো 8 নম্বরে কারেক্ট আনসার কি হবে? 8 নম্বরে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ওকে, সো তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য 9 কোনটি? ও হ্যাঁ, ভারী পানির সংকেত হচ্ছে D2O, ভারী পানির সংকেত হচ্ছে D2O। ওকে, সো আমাদের বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য 9 হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী। এটি কারেক্ট আনসার হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, কেমন? কারণ পানি একটি কি পোলার সমযোজী যৌগ, তাই না? পোলার সমযোজী যৌগ হচ্ছে কি পানি। ওকে, তো পরীক্ষা আসতে পারে পানি কেমন যৌগ, সেটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, কেমন? ওকে, এজন্য কি বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, বিশুদ্ধ পানি হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী। আর এখানে যেহেতু সকল বৈশিষ্ট্যই থাকবে, পানির pH 7, স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, সার্বজনীন, দ্রাবক, আর বৈশিষ্ট্য 9 হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। যদি এখানে থাকতো বিদ্যুৎ অপরিবাহী তাহলে এটা হতো বৈশিষ্ট্য, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আচ্ছা, সো এই জন্য কি হয় যে আমাদের এই ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আছে। চলে যাচ্ছে নেক্সট যে কোশ্চেন 9 নাম্বার। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির কি হবে? দেখো 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির কি ঘনত্ব কম, সান্দ্রতা বেশি, ঘনত্ব বেশি, দ্রবণীয়তা বেশি। 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও সবাই। আচ্ছা, সো হচ্ছে 9 নাম্বার কি আছে? বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় দেখো পানি এমন একটি পদার্থ কি যার কঠিন অবস্থায় আয়তন কি তরল অবস্থার আয়তন থেকে বেশি, তাই না? ওকে, মানে কি যে কঠিন অবস্থায় তার আয়তন হচ্ছে কি তরলের থেকে বেশি, কেমন? তো এই জন্য কি পানির ঘনত্ব কি বরফের ঘনত্বের তুলনায় বেশি হবে অবশ্যই। সো এই জন্য কি বরফ পানিতে
ভাসে, কারণ হচ্ছে এর ঘনত্ব বেশি। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য হচ্ছে বরফ পানিতে ভাসে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত হয়? ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত হয়? তামা ও লোহা, তামা ও টিন, সিলভার ও অ্যালুমিনিয়াম, সিলভার ও দস্তা। সবাই কারেক্ট আনসার দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ব্রোঞ্জের আরেকটা আমরা নাম জানি কি? কাঁসা নামে জানি। কাঁসার প্লেট, তোমরা যারা যারা কাঁসার প্লেট কি হালকা গোল্ডেন কালারের হয়ে থাকে, তাই না? কাঁসার প্লেট কার কার বাসায় আছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও সবাই। আজকের যে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে, সো আজকের ক্লাসটি আমরা অনুষ্ঠিত হচ্ছে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে। এবং তোমরা যারা এখনো আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে অনেকেই তোমরা ভর্তি আছো, যারা এখনো ভর্তি হওনি, সো তোমরা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করো, কেমন? ওকে, আচ্ছা। খুব দ্রুত। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি, তোমরা জানো যে গতকালকে তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং করার পরে যে বিএসসি নার্সিং কোর্সটা করা হয়, সেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পায়। তোমরা আমাদের পেজে দেখতে পারবা, কেমন? ওকে, এবং এখানে প্রায় বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং এর যে কলেজটা মহাখালী কলেজ অফ নার্সিং, সেখানে অর্ধেকের বেশি আমাদের স্টুডেন্ট চান্স পাইছে এই ব্যাচে। ওকে, সো এবং আমরা নার্সিং একেবারে অ্যাডমিশন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমাদের কোর্স চলমান, অনেকগুলো কোর্স আমাদের, কেমন? সো তোমরা ইনশাল্লাহ এখানেও আমরা নার্সিং ভর্তিতে আমরা সর্বোচ্চ সফলতা অর্জন করবো, কেমন? সো ব্রোঞ্জ হচ্ছে কি, যেটাকে আমরা ব্রোঞ্জকে কাঁসা নামে বলি, তাই না? তো এটি হচ্ছে কি তামা ও টিনের একটি সংকর ধাতু। ওকে, দুইটা ধাতু মিলে যেটা হয় সেটাকে বলি সংকর ধাতু, তাই না? সংকর ধাতু, কেমন? ওকে, সেটি থেকে তামা ও টিন, কেমন? এতে কি তামার পরিমাণ হচ্ছে আমাদের 75 থেকে 90% এবং টিন থাকে 25 থেকে 10%। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রোঞ্জের উপাদান কি? তামা ও টিন। ওকে, কাঁসার থালা আছে আর গ্লাস, আকাশি বলছে, থ্যাংক ইউ সো মাচ। আকাশির পাতিল আছে, প্লেট আছে, রুমানা সরকার বলছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাঁসা ছোট একটি জগ আছে, কাঁসার ছোট একটি জগ। সুস্মিতা সাবরিন বলছে কাঁসার ছোট একটি জগ আছে। আচ্ছা, সবাই রুমানাদের ওদেরও আছে। আচ্ছা, সো চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেন আছে আমাদের। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কত হলে তাকে স্থূলাকার হিসেবে বিবেচনা করা হয়? বডি মাস ইন্ডেক্স কত হলে তাকে স্থূলাকার হিসেবে বিবেচনা করে? এটা কিন্তু নর্মাল রেঞ্জ আসতে পারে, নর্মাল রেঞ্জ 18.5 থেকে 24.9। এটা কিন্তু হচ্ছে নর্মাল, তাই না? ওকে, সো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও আজকে ক্লাসটি। আর হচ্ছে ক্লাসটা অবশ্যই তোমরা যারা পরে যুক্ত হয়েছে আমাদের সাথে, তোমরা অবশ্যই আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়ে যাও, কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কেমন? ওকে, হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট সবাই দিয়েছো। এই পোস্টে কারেক্ট আছে 25-এর উপরে গেলেই, কারণ 25-এর উপরে গেলেই হচ্ছে আমাদের কি ওবিসিটি বলি বা স্থূলকায় বলি। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, ক নাম্বার, কি মোর দ্যান 25, ঠিক আছে, মোর দ্যান 25। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নর্মাল রেঞ্জ কত?
বিএমআই এর বা বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে 18.5 থেকে 24.9। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে আর আমাদের বিএমআই সূত্রটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে বিএমআই ইকুয়াল টু ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কোয়ার বাই, ওকে, এটা হচ্ছে নিচে বিএমআই ইকুয়াল টু ওয়েট ইন কেজি পার হাইট ইন মিটার স্কোয়ার। তোমরা তোমাদের বিএমআইটা বের করে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে এই ক্লাসের পরে। আর আজকের রাত 8টায় কিন্তু আমাদের মডেল টেস্ট হবে, নার্সিং ভর্তি পরীক্ষার মডেল টেস্ট। তো তোমরা সবাই এই মডেল টেস্টগুলো, তোমাদের যে এইচএসসি যে গ্রুপগুলো আছে তোমাদের কলেজ চলাকালীন সময়, সেখানে তোমরা আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো। সেখান থেকে যারা যারা নার্সিং প্রস্তুতি নেবে অবশ্যই তারা এই ক্লাসগুলো করলে আশা করি উপকৃত হবে। কেমন? হ্যাঁ, আজকে গিফট হবে, আজকের গিফট হবে। সো তোমাদের জন্য আমাদের আজকের কিন্তু অনেকগুলা ইনশাআল্লাহ আমরা অনেকগুলা গিফট হবে। কেমন? ওকে, সো অনেকগুলা গিফট আছে তোমাদের জন্য। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি দরকার? দেখো, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি দরকার? শর্করা, স্নেহ, আমিষ নাকি ভিটামিন? আর তোমরা আগের ক্লাসগুলো আমাদের পেজে সবাই পেয়ে যাবে, আগের যে ক্লাসগুলো আছে আমরা কমেন্টে দিয়ে দেবো। আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যারা নাই, তোমরা অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদেরকে অ্যাড করে দেব। কেমন? ওকে, সো তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। কেমন? ওকে, ওকে, সবাই কারেক্ট আনসার করেছো। আমাদের আমিষ, হ্যাঁ আমিষ বা যেটাকে আমরা বলি প্রোটিন, পরীক্ষা আসতে পারে নিচের কোনটিতে সবচেয়ে বেশি আমিষ থাকে? ওকে, বা আমিষের সবচেয়ে ভালো সোর্স কোনটি? এটা কিন্তু হচ্ছে আমাদের কি, যদি মাংস থাকে মাংস দিবা, ডাল থাকলে ডাল দিবা। আচ্ছা, গিফট আমাদের নেক্সট কোশ্চেনে 13 নাম্বার কোশ্চেনে হচ্ছে আমাদের গিফট থাকবে। সো তোমরা সবাই রেডি? বাট এই কুইজ স্টার্ট করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসটি অবশ্যই তার আইডিতে শেয়ার থাকতে হবে এবং কমপক্ষে একজন বন্ধুকে মেনশন করতে হবে, আদারওয়াইজ সে হচ্ছে কি গিফট পাবে না, আদারওয়াইজ হচ্ছে সে গিফট পাবে না। কেমন? ওকে, সো আমি হচ্ছে এর ফাঁকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংকটা আছে এটা আমরা তোমাদেরকে দিয়ে দেব। কেমন? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, এই কোশ্চেনে থাকবে গিফট। ওকে, দেখো, নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, চিনি। এই প্রশ্নে হচ্ছে আমাদের থাকবে কুইজ। তোমরা অবশ্যই নাম্বার লিখে দিবে, 13 নাম্বার এটা লিখে দিবে। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করতে থাকো। সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই আপনারা আমরা এখনই ঘোষণা করব আজকের প্রশ্নের বিজয়ীর নাম। আজকে আমরা বিজয়ীর সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের 13 নাম্বারের কারেক্ট আনসার দিয়েছেন। 13 নাম্বারের কারেক্ট আনসার কে দিয়েছে? ওকে, সবাই নিচের কোনটি পানিতে দ্রবণীয় হয়? ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড। 13 নাম্বারে দেখতে পাচ্ছি 13 লিখতে হবে। ওকে, আমাদের
ওকে, সো তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ওকে, তো এই প্রশ্নের আমাদের ওকে, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের ওকে, দেখতে পাচ্ছি এখনো তোমরা কমেন্ট করছো। আচ্ছা, তার আগে তোমরা আবার একটু সবাই কমেন্ট করে দাও। সবার কাছ থেকে সঠিক উত্তর আশা করছি। তোমরা অনেকেই কিন্তু কারেক্ট আনসার ইতিমধ্যে দিয়েছো। হ্যাঁ, এটি কারেক্ট আনসার হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। কারেক্ট আনসার ক, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, ক্যালসিয়াম কার্বনেট। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে ওকে, সো দেখি এই প্রশ্নের 13 নম্বর প্রশ্নের তোমরা প্রথম কে অ্যান্সার করেছে। 13 নম্বরের প্রথম ক অ্যান্সার করেছে কে কে? তোমরা পাবে এই প্রশ্নের 13 এ অ্যান্সার করেছে আমাদের এমএসটি নুরি খাতুন। এমএসটি নুরু খাতুন পাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের বিশেষ রিচার্জ। তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, তুমি ক্লাস শেষেই আমাদের রিচার্জ তোমাদের নাম্বারটি তোমার নাম্বারটি দিলেই রিচার্জ পেয়ে যাবে। কেমন? চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটি আছে। কোন কোন এটাও থাকবে কুইজ, দেখো দ্রুত কমেন্ট করো। কোন সংক্রমণ ব্যাধি পৃথিবী হতে নির্মূল হয়েছে? মানে ওকে, পৃথিবী হতে নির্মূল বা ইরাডিকেশন যেটাকে আমরা বলি। ওকে, এটাকে আমরা ইংলিশে কি বলি? ইরাডিকেট হয়ে যাওয়া। কেমন? কলেরা, প্লেগ, ম্যালেরিয়া, গুটি, বসন্ত যেটাকে আমরা বলি কি স্মল পক্স। স্মল পক্স। কেমন? ওকে, সো হচ্ছে আমাদের ওকে, সো এই 14 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের গুটি বসন্ত। কি? গুটি বসন্ত 4 নাম্বার, যেটা হচ্ছে আমাদের 1980 সালে WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ইরাডিকেট ঘোষণা করে বা নির্মূল বা বিলুপ্ত ঘোষণা করে। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছে 14, দেখি প্রথম 14 প্রথম কারেক্ট আনসার কে দিয়েছে আমাদের? 14 নম্বরের প্রথম ডি অ্যান্সার করেছে আমাদের 14 প্রথম ডি অ্যান্সার করেছে আমাদের দেখতে পাচ্ছি প্রিয়া হালদার। সো প্রিয়া হালদার পাচ্ছে এটার পুরস্কার। চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটি আছে আমাদের। শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়? শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়? অ্যানিমিয়া, ডায়াবেটিস, জন্ডিস, রিকেটস। ওকে, বিলিরুবিন মানে কি? তোমরা জানো যে পিত্ত থাকে, তাই না? আমাদের যে বাইল ডাক্ট যেখানে হচ্ছে আমাদের পিত্ত রস যেখানে থাকে, সো এটা হচ্ছে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কেমন, বা অবস্ট্রাকশন হয়ে যায়, যেটাকে বলে কি আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হয়। সো এই অবস্ট্রাকশনের ফলে যদি তোমার রক্তে এই বিলিরুবিনটা যদি সিক্রেশন বন্ধ হয়ে যায় আমাদের যেখান থেকে বাইল ফর্মেশন হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। কেমন? ওকে, হ্যাঁ সবাই অ্যান্সার করেছো জন্ডিস। সবাই অ্যান্সার করেছো জন্ডিস। কেমন?
ওকে, সো এটা কারেক্ট আনসার। তোমরা যারা যারা প্রথম দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি আছে আমাদের 15-র কারেক্ট আনসার? তোমরা সর্বপ্রথম আমাদের 15-র কারেক্ট আনসার দিয়েছে মাহফুজা আক্তার সি অ্যান্সার করেছে। তিনি লিখেছেন জন্ডিস। ইয়েস, শরীরে যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলি জন্ডিস। কেমন? ওকে, সো আবার হচ্ছে যে বাচ্চাদের যে নিউবর্ন বেবি যেগুলো আছে, নিউবর্ন বেবি বা বাচ্চাদেরও কিন্তু জন্ডিস হয়ে থাকে। কেমন? ওকে, যেটাকে আমরা বলি কি যে নিউবর্ন জন্ডিস বলি, তাই না? ওকে, আচ্ছা, সো তুমি যে এই প্রশ্নে যে পুরস্কার জিতেছো, তুমি অবশ্যই ক্লাস শেষে এই স্ক্রিনশটটি পাঠিয়ে তোমার যে রিসার্চ সেটি অবশ্যই তুমি গ্রহণ করবে। কেমন? ভরের আন্তর্জাতিক একক কোনটি? ভরের আন্তর্জাতিক একক কোনটি? ওকে, ভরের আন্তর্জাতিক ইউনিট বা যেটাকে আমরা বলি এসআই ইউনিট, তাই না? ওকে, ওকে, এসআই ইউনিট মানে কি? তোমরা অনেকেই জানো না যে এসআই মানে কি। এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম, যেটাকে আমরা বলি এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। যে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম, জুল, পাউন্ড, আউন্স। সবাই জানি। 16-র কারেক্ট আনসার আছে। তোমরা সবাই কারেক্ট আনসার অলরেডি দিয়ে দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 16-র কারেক্ট আনসার হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম। কেমন? ভরের আন্তর্জাতিক বা এসআই একক হচ্ছে কিলোগ্রাম। সো এই প্রশ্নের কারেক্ট আনসার ভাইয়া ওরা প্রশ্ন পাওয়ার আগেই উত্তর দেয় না, উত্তর তো আগে দেয় না। তো 16 নাম্বার দেখি। 16 নাম্বার সর্বপ্রথম অ্যান্সার করেছো আমাদের। তোমরা নাম্বার লিখতে হবে, 16 নাম্বার লিখতে হবে, না হলে হবে না। 16 নাম্বারের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের 16-র আমাদের নওশিন। নওশিন হচ্ছে কারেক্ট আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নওশিন, তুমি জিতেছো এইটার পুরস্কার। চলে আসছি পরের প্রশ্ন। অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে কোনটি? অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ, দেখো আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে, আমাদের দুই ধরনের রক্ত সরবরাহ করে থাকে। একটা অক্সিজেন যুক্ত রক্ত, একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে কি বিশুদ্ধ রক্ত, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্ত সেটাকে বলি আমরা দূষিত রক্ত। তো দেখো এখানে কি আছে আমাদের শিরা ও পালমোনারি শিরা। পালমোনারি মানে কি বলতো? পালমোনারি মানে হচ্ছে কি তোমার ফুসফুস। পালমোনারি মানে হচ্ছে তোমার ফুসফুস। তো হার্টের সাথে ফুসফুসের সাথে যে শিরাটা থাকে সেটাকে বলে পালমোনারি শিরা। ওকে, সো তোমরা অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে যে পালমোনারি মানেই হচ্ছে ফুসফুস। কেমন? ওকে, আর কার্ডিয়াক মানেই হচ্ছে হার্ট। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ এটা আগামীতে তোমাদের কাজে লাগবে। তুমি যখন নার্সিং পড়বা বা মেডিকেল পড়বা তখন তোমার এগুলো কাজে লাগবে। কেমন? ওকে, অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কে? দেখো এখানে কি আছে, শিরা বা ধমনী। শিরা মানে কি? শিরা মানে হচ্ছে ভেইন। ভেইন কোনটা বলো তো? ভেইন হচ্ছে আমরা যেটা দেখতে পাই। কেমন? এটা হচ্ছে শিরা। কেমন? আর একটা হচ্ছে এই শিরা দিয়ে সবসময় কি দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। আর যেটা হচ্ছে আর্টারি, যেটাকে বলে ধমনী। আর্টারি যেটা ধমনী, এটা হচ্ছে একটু ভিতরে থাকে, তাই না? ওকে, সো ধমনী ও পালমোনারি। ধমনীও দেখো আমাদের শরীরে দুই জায়গায় হচ্ছে, আমাদের শরীরে দুই জায়গায় রক্ত হচ্ছে ডিফারেন্স আছে। আমাদের দুইটা জায়গার শিরা বা ধমনী এখানে ভিন্নতা আছে আমাদের শরীরে। কোনটা কোনটা বলতো? একটা হচ্ছে আমাদের পালমোনারি শিরা দিয়ে, আমরা জানি কি যে শিরা দিয়ে সবসময় কি যায়? দূষিত রক্ত যায়। কিন্তু পালমোনারি শিরা দিয়ে সবসময় বিশুদ্ধ রক্ত যায়। ঠিক আছে? বা অক্সিজেন যুক্ত রক্ত যায়। কেমন? ওকে, আর একটা আছে আম্বিলিকাস। যে আম্বিলিকাস বেইন বা আম্বিলিক্যাল বেইন বা এবং আম্বিলিক্যাল আর্টারি, এই আম্বিলিক্যাল বেইনের সাথে
ওকে, যেটা কি বাচ্চার সাথে মায়ের সাথে যেখান থেকে সংযুক্ত থাকে, শুধু আমাদের শরীরে সব জায়গায় হচ্ছে যে শিরা দিয়ে সবসময় দূষিত রক্ত যায় এবং ধমনী দিয়ে হচ্ছে আমাদের কি বিশুদ্ধ রক্ত যায়, কিন্তু আমাদের শরীরে দুইটা জায়গায় হচ্ছে আলাদা। একটা হচ্ছে আমাদের পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা আমরা সবাই জানি যে শিরাতে সবসময় বিশুদ্ধ রক্ত যায়, কিন্তু পালমোনারি শিরার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে বিশুদ্ধ রক্ত যাবে কেমন, বা অক্সিজেন যুক্ত রক্ত যাবে। সো কারেক্ট আনসার হচ্ছে ডি। কারেক্ট আনসার 4। কারেক্ট আনসার 4। কারেক্ট আনসার 4। তো তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু জানিয়ে দাও সবাই। এটার উপরে আমরা একটু বিস্তারিত ক্লাস নেবো আমাদের স্পেশাল পেইড ব্যাচে কেমন। তো তোমার ব্লাড সার্কুলেশন দিয়ে একটা দুটো পরীক্ষা প্রশ্ন আসবেই। তো 17 কারেক্ট আনসার হচ্ছে আমাদের 17 কারেক্ট আনসার দিয়েছো সর্বপ্রথম। 17 কারেক্ট আনসার দিয়েছে আমাদের 17 ডি আনসার করেছে আমাদের সর্বপ্রথম সুস্মিতা সাবরিন শিখা। সুস্মিতা সাবরিন শিখা সর্বপ্রথম কারেক্ট আনসার করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটি আছে, নিচের কোনটি অসংক্রামক ব্যাধি? অসংক্রামক একটা ছোঁয়াচে রোগ, তাই না? আর সংক্রামক মানে হচ্ছে ছোঁয়াচে রোগ কেমন, যেটা একজনের কাছ থেকে আরেকজন। ওকে, দেখো স্ক্যাবিক্স, কুষ্ঠ, স্ক্যাবিয়াসিস। দেখবা যে বাচ্চাদের এখন গ্রামগঞ্জে অনেক চুলকানি হয়, তাই না? দেখবা গুটি গুটি বিচি হয়। ওকে, সো এটা হচ্ছে কি একবার কমন একটা ডিজিজ, স্কিন ডিজিজ। ঠিক আছে, সো স্কিন ডিজিজ কোনটি পরীক্ষা আসতে পারে, যে আমাদের নিচের কোনটি চর্মরোগ, সেটা হচ্ছে কি স্ক্যাবিস। ওকে, যেটাকে আমরা বলি স্ক্যাবিয়াসিস বলি। আর হচ্ছে আমাদের লেপ্রোসি মানে বলি কুষ্ঠ। আর যক্ষা রোগের হচ্ছে আমরা যেটাকে আমরা বলি টিউবারকুলোসিস বা টিবি বলি, তাই না? ওকে, আর আর এটা একটা কি ডায়াবেটিস কেমন। ওকে, যেটা আমাদের ওকে কি আছে 18 ডি সবাই অ্যান্সার করেছে। নিচে কোনটি অসংক্রামক ব্যাধি? সি 18 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি। 18 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ঘ। ঘ হচ্ছে আমাদের 18 কারেক্ট আনসার। সো 18 নাম্বার তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এর মধ্যে আমাদের নাজমুন মাহফুজা তার আগেও তোমরা অ্যান্সার করেছো। দেখি 18 ডি অ্যান্সার করেছে আশামণি। আশামণি 18 ডি অ্যান্সার করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছেন। রিমা, আশামণি, তারপর হচ্ছে আমাদের নওশিন, রঞ্জনা, তারপর হচ্ছে আমাদের কি নাজমুন নাহার, এফ আই মাহি, মাহফুজা আক্তার, সুস্মিতা সাবরিন শিখা, নুরি, আফিয়া, মনীষা, ইশরাত জাহান কলি, এম এস টি নুরি খাতুন, আমাদের শিলা দেব, আমাদের সাইমা খানম, রুমানা সরকার, সুহাসিনী, শুক্লা রানী, এম এস টি জান্নাত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন কেমন। ওকে, এবং আমাদের কি আফরুজা, মৌসুমী, সুহাসিনী, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? শরীরে রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্তরসের পরিমাণ কমে যাওয়া, রক্তের পরিমাণ কমে যাওয়া, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন পরিমাণ হ্রাস পাওয়া। সবাই 19 কারেক্ট আনসার দাও, সবাই দ্রুত। আচ্ছা, আশামণি বলছে ভিটামিন সি এর আবার স্ক্যাবিস না, এটা স্কারভি। শোনো, স্কারভি আর স্ক্যাবিস দুইটা আলাদা জিনিস কেমন। ওকে, ওকে। সো আশামণি, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের যে স্ক্যাবিস, যেটা স্ক্যাবিয়াসিস, যে যার কারণে হয়, সো স্ক্যাবিয়াসিস হচ্ছে আমাদের একটা স্কিন ডিজিজ কেমন। ওকে, আর আমাদের স্কারবি যেটা আছে এটা হচ্ছে আমাদের যে সিভিয়ার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, যেটা ভিটামিন সি এর অভাবে আমাদের হয়ে থাকে, যেটা হচ্ছে ভিটামিন সি
কোনটা থেকে? স্করবিক অ্যাসিড, যেটাকে আমরা বলি স্করবিক অ্যাসিডের অভাবে। কেমন? ওকে। আর এই যে স্কারবি যে রোগটা আছে ভিটামিন সি এর অভাবে হয়, এর মধ্যে যে লক্ষণগুলো হয় যেমন তার শরীরে দুর্বলতা হতে পারে, কেমন? তার জয়েন্ট পেইন হতে পারে। ওকে, আচ্ছা। তারপর তার ব্লিডিং গামস হতে পারে, তার হচ্ছে মুখ দিয়ে যে মুখের যে ঘাম আছে সেখান থেকে রক্ত পড়তে পারে, কেমন? মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এগুলো হচ্ছে তার স্কারভি যে রোগটা আছে ভিটামিন সি এর অভাবে হয় সেটার লক্ষণ, কেমন? আর স্ক্যাবিয়াসিস যেটা, এটা সম্পূর্ণ এটা একটা স্কিন ডিজিজ। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, রক্তশূন্যতা বলতে বোঝায় ওকে, তো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য। রক্তশূন্যতা মানে কি? বা রক্তশূন্যতা আরেকটার নাম কি? অ্যানিমিয়া, তাই না? তো অ্যানিমিয়া হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার পরিমাণ যদি হ্রাস পায়, কেমন? লোহিত রক্তকণিকার পরিমাণ যদি হ্রাস পায়। সো তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 19-এর তোমরা সবাই, ভাইয়া প্রি হালদার আগেই দিছে, তো প্রি হালদার আগে দেওয়ার ঠিক না। 19-এর দেখি, 19-এর আমাদের 19-এর কারেক্ট আনসার দিয়েছে আমাদের সর্বপ্রথম জান্নাত ইসলাম। জান্নাতে ইসলাম আর কারেক্ট আনসার জান্নাত ইসলাম জিতে গেল, এটার পুরস্কার চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? সবাই জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ওকে, এটা হচ্ছে কি মূলত আমরা যেটাকে বলি আইসিবিএন, তাই না? যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নিউম্যান কালচার, কেমন? ওকে, নিউম্যান কালচার। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইসিবিএন। ওকে, সো আইসিবিএন এর ফুল মিনিং কি? যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। ওকে, আচ্ছা। সো তারা হচ্ছে মূলত যে জীবের যে বৈজ্ঞানিক নামকরণ এটা করে থাকে, কেমন? ওকে, সো এটা হচ্ছে মূলত ল্যাটিন ভাষায় করে থাকে। কি ভাষায়? ল্যাটিন ভাষায়। কি ভাষায় করা হয়ে থাকে? ল্যাটিন ভাষায়, কেমন? ওকে, তবে 2022 সাল থেকে তারা ইংরেজি ভাষাও ইউজ করছে। ওকে, সো 20-এর কারেক্ট আনসার হচ্ছে খ। 20-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের খ। 20-এর তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 20-এর আমাদের 20-এর বি অ্যান্সার করেছে, সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের নাজমুন নাহার। নাজমুন নাহারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তুমি জিতে গেছো এটার প্রথম যে পুরস্কার। ওকে, সো আমরা আমাদের বিজ্ঞানের পড়া মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে কিছু এমসিকিউ আমরা একটু দ্রুত করে নিব, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিবে। সো ওইটার আমরা দেখো কি আছে, পৃথিবীর সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউগিনি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এর 11 নম্বরে। তারপর কি ভাটির দেশ নামে পরিচিত বাংলাদেশ? ভূমধ্য সাগরীয় বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে? ঠিক আছে, স্ট্রম্বলি। তারপর গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারিও পেজ ও সার্গেই ব্রিন। ওকে, তারপর কি আছে দেখো, মার্ক জুকারবার্গ। দেখো কি আছে এটা, আমাদের মার্ক জাকারবার্গ ও তার সহপাঠী কত সালে ফেসবুক আবিষ্কার করেন? 2004 সালে। 2004 সালে। পরে কি আছে দেখো, আধুনিক ল্যাপটপের জনক হচ্ছে মেগারিস। তারপর দেখো কি আছে, নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতকে, মুক্ত দেশ হচ্ছে কিউবা। ইন্টারনেট জনক হচ্ছে আমাদের বিনটন জি কার্ভ। ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছে টিম বার্নার্স লি। ইমেইলের জনক হচ্ছে রে টমলিনসন। বলিশিয়া ভ্যালি কোন জেলায় অবস্থিত? পরীক্ষা আসতে পারে। বলিশিয়া ভ্যালি কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় বলিশিয়া ভ্যালি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? কক্সবাজার। কক্সবাজারে উখিয়াতে অবস্থিত নাপিতখালী ভ্যালি। বাংলাদেশে কোন 30 নম্বর দেখো, বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না? মালভূমি হচ্ছে বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না? এটা হচ্ছে মালভূমি, কেমন?
হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? পঞ্চগড়কে। পঞ্চগড়ে বসে। এটাকে কেন হিমালয়ের কন্যা বলা হয়? কারণ এখান থেকে আমাদের যে পঞ্চম আমাদের যে কাঞ্চনজঙ্ঘা আছে, তাই না? হিমালয়ের পঞ্চম সর্বোচ্চ যে আছে সেটা দেখা যায়। আধুনিক ফাইন্যান্সের জনককে? ডক্টর ইউগেন ফার্মা। ডক্টর ইউগেন ফার্মা। দেখো, বাংলাদেশের আমাজন বলা হয় কোনটিকে? সিলেটের রাতারগুল। তোমরা যারা যারা গেছো, সিলেটের রাতারগুলকে বলা হয় বাংলাদেশের আমাজন। কোন গাছকে? 34 নাম্বার দেখো, কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? তুলা গাছকে বলা হয় সূর্যকন্যা। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোনটিকে? রাঙামাটি। রাঙামাটিকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত কোন জেলাকে? নারায়ণগঞ্জ। ডান্ডি মানে কি? পাট, পাটের জন্য। পাট অনেক লম্বা হয় না? পাটকাঠি। ডান্ডি, ডান্ডি। প্রাচ্যের ডান্ডি হিসেবে নারায়ণগঞ্জকে বলা হয়। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? 38 নম্বর প্রশ্ন, সিলেট। 12 আউলিয়ার দেশ বলা হয় কোনটিকে? চট্টগ্রাম। সার্চ ইঞ্জিনের জনক দেখো, 40 নম্বর প্রশ্ন, অ্যালান এমটাস। অ্যালান এমটাস। তারপর দেখো আমাদের 41 নম্বর প্রশ্ন, ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি? .com। .com হচ্ছে ইন্টারনেট জগতের প্রথম। তোমাদের আইসিটি থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে কেমন? বাংলাদেশের শীতল পানির ঝর্ণা, একমাত্র শীতল পানির ঝর্ণা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। গরম পানির ঝর্ণা কোথায় হচ্ছে? সীতাকুণ্ডে অবস্থিত গরম পানির ঝর্ণা। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হচ্ছে বরিশাল। বাংলাদেশে দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে। 45 নাম্বার। 46 নাম্বার দেখো কি আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশ সংবিধানের দুষ্পরিবর্তনীয় কেন? সহজে পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। সর্বশেষ প্রশ্ন যেটা আমাদের, প্রকৃতির কন্যা বলা হয় সিলেটের জাফলংকে। প্রকৃতির কন্যা বলা হয় আমাদের সিলেটের জাফলং। আমার নাম মনীষা দাস, অবশ্যই তোমার নাম বলছি মনীষা। ওকে, আচ্ছা। সো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো বা যুক্ত ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। এবং আজকে আমরা এই ক্লাসটি সবাই শেয়ার করে দিবে। পরে যারা আসছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে কেমন? আর তোমরা যারা এখনো এইচএসসি 2025 ব্যাচ বলো, এইচএসসি 2024 বা 23, তোমরা জানো যে নার্সিং এর 3rd টাইম পর্যন্ত দেয়া যায়। এর মধ্যে আমরা তোমাদেরকে ফুল কোর্স কমপ্লিট করবো। সো আমরা নার্সিং অ্যাডমিশনের ফুল কোর্সে তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি অনলাইন বা অফলাইনে, খুব দ্রুত আমাদের যে নাম্বার গুলো আছে, সে দেখো নিচে স্ক্রলে নাম্বার আছে, অথবা তোমরা আমাদের সাথে আমাদের যে তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো পেজে ভর্তির জন্য কেমন? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর আজকে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের এক্সাম। রেডি না? এক্সাম রেডি? এক্সাম রেডি? তাহলে কি সমস্যা? হ্যাঁ, ওকে। তো হচ্ছে আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যাপশনে আমরা দিয়ে দিচ্ছি এবং কমেন্টে তোমরা সবাই লাইনে থাকো। আমরা এখনই হচ্ছে কমেন্টে এক্সাম আমাদের যে কত মার্ক, এটা কত মার্কের? 100 মার্ক। আচ্ছা, 100 মার্কের এক্সাম আমাদের 70% পাস, মানে 100 ভিতরে তোমাকে অবশ্যই 70 মার্ক পেতে হবে কেমন? 100 ভিতরে তোমাকে অবশ্যই 70 পেতে হবে। সো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এখনই। তোমরা এখনই এক্সাম দিয়ে আবার কমেন্টে জানিয়ে দেবে কে কত পেয়েছো। ওকে, আর ক্লাসটি কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাও। আগামীকালকে আবার আমরা 7টার সময় নতুন ক্লাস নিয়ে হাজির হব গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। এখনই হচ্ছে আমরা তোমাদেরকে, তোমরা সবাই থাকো লাইনে। তোমরা এক্সামটার লিংকটা পাওয়ার পরে তোমরা, আমি লাইভ শেষ করব, আমরা ক্যাপশনে দিব, পাশাপাশি কমেন্টে দিব। ক্যাপশনে দিব এবং পাশাপাশি কমেন্টে দিব। তোমরা সবাই এক্সাম অ্যাটেন্ড করবে, 100 মার্কের এক্সাম। আর তোমরা এখনো যারা ডিসিশনহীনতায় ভুগছো যে নার্সিং অ্যাডমিশনের জন্য তুমি আসলে কোন প্ল্যাটফর্মটাকে বেছে নেবে, তো তা ওদের জন্য আমাদের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে এবং সবচেয়ে একমাত্র সফল যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশনের অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম। এবং তুমি অনলাইনে ভর্তি হলেও কিন্তু, ওকে, তুমি অনলাইনেও যদি ভর্তি হও, আমাদের অফলাইনে যে লেকচার, সেই অফলাইনের টিচাররা যেভাবে ক্লাস নেয় এবং ফার্মগেট হেড অফিসের প্রত্যেকটা টিচারের ক্লাস তুমি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসেও যদি ভর্তি হও, অনলাইন তুমি এগুলো পেয়ে যাবে কেমন? ওকে, হয় না এখনো?
ওকে, সো আমরা এখনই হচ্ছে এক্সামের লিঙ্কটা শেয়ার করব। জাস্ট 1 মিনিট, তোমরা সবাই এক্সাম দিবে, সবাই আজকে তোমরা যারা যারা আছো সবাই এক্সামে অ্যাটেন্ড করবে। ওকে, সো আমরা পিন করে দেয়া হোক এটা। দেখো আমরা কমেন্টে তোমাদেরকে দিয়ে দিয়েছি 70 পাইলে পাস, আমি তো 40 পাবো না, তোমরা সবাই ট্রাই করে দেখো কে কত পাও। ওকে, আমরা ক্যাপশনেও দিয়ে দিচ্ছি। সো তোমরা ক্লাসটা সবাই পরে যারা আসছো ক্লাসটা শেয়ার করবে এবং শুরু থেকে ক্লাসটি করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এক্সামে কে কত পেয়েছো অবশ্যই কমেন্টে তোমার নাম্বারটি, প্রাপ্ত নাম্বারটি অবশ্যই কমেন্ট করে জানিবে। তো কালকে আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে সন্ধ্যা 7টায়। তোমরা সবাই আমাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড করবে, তোমাদের বন্ধু বান্ধব সহ, কেমন? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।